আইপিএল শুরু হওয়ার আগে আরসিবির এত বড় সিদ্ধান্ত পাবলিক কেমন ভাবে দেখছে। এদিকে আবার অরিত্র দত্ত বণিকের সঙ্গে পুলিশের ঝামেলাটা যে হলো আগের দিন, সেটা কতদূর গড়ালো বলুন তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ সেলিব্রিটি নিউজ। আজকের এই ভিডিওয়ে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব, তার জন্য এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। প্রাইভেট ইউজের জন্য হয়, প্রাইভেট প্রপার্টি নিয়ে নেওয়া যায়। ইলেকশনের জন্য আমার আরে টাকা নাই, লোক বলে বলছি আমি গাড়ি আমি নিচ্ছি না। তাহলে আমি তো দেবো না, আপনি আটকাচ্ছেন কেন? আমার অবস্ট্রাকশন করছেন। দাদা ভাই, আপনি কোন কোন জায়গায় কোন জুরিসডিকশন নেন? ডানলাপ ট্রাফিকের আছে। আর ডানলাপ ট্রাফিক আমি দেবো না, আপনি কমপ্লেন করুন। আগের দিনের ভিডিওয় আমরা অরিত্র দত্ত বণিক আর পুলিশের রাস্তায় ঝামেলা নিয়ে কথা বলেছিলাম। সেই ভিডিওটা না দেখে থাকলে তাহলে যাও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে দেখে আসো। তারপর সেই ঝামেলা হওয়ার পর অরিত্র দত্ত বণিক সিটি সিনেমার একটা ইন্টারভিউতে যা বলে সেটাই দেখাবো। সকালবেলা মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ আমি আমার বাড়ি থেকে যাত্রা শুরু করি। আমার সোদপুরে আমার বাড়ি। রথতলা ক্রসিংয়ে হঠাৎ আমার গাড়িটিকে সিগন্যালে আমরা দাঁড়াই এবং গাড়িটিকে ডাকা হয়। তো আমি জানতে চাওয়াতে আমাকে একটা রিকুইজিশন স্লিপ দেখানো হয়, দেখিয়ে বলা হয় যে নির্বাচনের জন্য গাড়িটি দরকার। তো আমি তাতে বলি যে দেখুন, আমার তো কাজকর্ম রয়েছে, আমি এইভাবে গাড়িটি দিতে রাজি নই, আমি গাড়ি দেবো না। এবার কি করবেন আপনি? আপনি গাড়ি না, এইভাবে হবে না, এইভাবে সব ভুলে যান। তো তাতে যে অফিসার ছিলেন, যাকে আমি ভিডিও রেকর্ড করি, তিনি কোনোভাবেই সেটা শুনতে চান না। তিনি বলেন যে না, এটাই নিয়ম, এটা নিতে হবে। না, কোথাও নিয়ম হতে পারে না, হতে পারে না, হতে পারে না। প্রাইভেট প্রপার্টি আপনি নিতে পারেন না। যে আমি যখন স্পষ্টভাবে তাকে বলতে চাই যে আমার নামে আপনি অর্ডারটা দেখান, যে আমার নামে আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিইও অফিস থেকে এটা বলা হয়েছে যে আমার গাড়িটি লাগবে, সেই আমাকে নথিটি দেখান। তিনি কোনোভাবেই নথিটি দেখান না এবং প্রায় 30 মিনিট ধরে আমার সাথে তিনি এই অসভ্যতাটি চালিয়ে যান। কি গুরুত্বপূর্ণ কাজ? কি গুরুত্বপূর্ণ কাজ? আমি আমার ব্যক্তিগত গাড়ি দেবো না, কি করব? কেন এই ধরনের অসভ্যতামি হচ্ছে? কারণ শুধু আমার কাছে না, আজকে আমার এই ভিডিওটি প্রায় 7-8 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে। তার মধ্যে দু একটা উচ্চিংড়ে এই আইটি সেল বাদ দিয়ে বাকি মোটামুটি সকলেই বলছেন যে তারাও কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় এই ধরনের পুলিশি উপদ্রবের শিকার হয়েছে। সিটি সিনেমাতে অরিত্রর দেওয়া এই ইন্টারভিউ যদি তুমি পুরোটা দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে পুরোটা দেখে আসো। আশা করি পুরো প্রবলেমটা কোথায়, কিরকম, কিভাবে ঘটেছে, পুরো জিনিসটা তোমরা জানতে পেরে যাবে। দেখো ভাই, ফ্যান্স তো ফ্যান্সই হয়, ফ্যান্সকে নিয়ে কোনো কথা হবে না। এদিকে আবার ফ্যান্সরা ধুরন্ধর সিনেমার একটা সিনকে ওম শান্তি ওমের সিনের সঙ্গে তুলনা করে একটা হেভি জিনিস সবার সঙ্গে শেয়ার করেছে, সেটাই তোমাদের আজকে দেখাবো। 18 বছর আগে ওম শান্তি ওম এ দীপিকার জীবন কেড়ে নিয়েছিল অর্জুন রামপাল। আর এবার ধুরন্ধর 2 এ ঠিক একইভাবে অর্জুন রামপালের ওপর প্রতিশোধ নিলেন রণবীর সিং। হ্যাঁ, এই বিষয়টা তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় যাও, পার্টিকুলার ওই ক্লিপটার সঙ্গে জুড়ে বেশ জিনিসটা ভাইরাল হচ্ছে। ওই ক্লিপটা আমি তোমাদের এখানে দেখাতে পারলাম না, কপিরাইট ইস্যু, তোমরা সেটা ভালো করেই জানো। এদিকে আবার বড় বড় নিউজ মিডিয়া থেকে জানা যাচ্ছে হামজা ঝড় নাকি থামছে না বস, আবার জুনে ফিরে আসছে ধুরন্ধর 3 নিয়ে। ব্যাপারটা কতটা সত্যি তা বলতে পারবো না, তবে বড় বড় নিউজ মিডিয়া কিন্তু তাই বলছে। ধুরন্ধর 2 সিনেমার সঙ্গে রিলিজ হওয়ার কথা ছিল টক্সিকের, আর সেই সিনেমাটা প্রায় আজ থেকে 70 দিন পর জুন মাসের 4 তারিখে রিলিজ হবে টক্সিক। আর তুমি যদি ইয়াসের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে যেও। এদিকে আবার বাংলায় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা রিলিজ হচ্ছে 27শে মে। ফ্যান্সরা কিন্তু এই সিনেমার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে। এই সিনেমার একটা ছোট্ট আপডেট পুরো সোশ্যাল মিডিয়া চাক্কা জাম করে দিচ্ছে। এটাই হয়তো সুপারস্টার জিতের পাওয়ার। এদিকে আবার আইপিএল 2026-এ আরসিবির বড় সিদ্ধান্ত। হ্যাঁ, তোমরা সবাই জানো 18 বছর পর আরসিবি আগের বছর কাপ জিতেছে। আর সেই কাপ জেতার পর যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, মানে অনুষ্ঠান হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামের, তার বাইরে 11 জন মারা গিয়েছিল। আর সেই 11 জনকে স্মরণে রেখে শ্রদ্ধা জানানোর জন্য প্রথম যে ম্যাচটা হবে আরসিবির, সেই একই চিন্নাস্বামী স্টেডিয়ামে, সেখানে প্রত্যেকটা প্লেয়ার 11 নম্বর জার্সি পরে মাঠে নামবে। আরও একটা বড় জিনিস শোনা যাচ্ছে, সেই স্টেডিয়ামে নাকি 11টা সিট
ফাঁকা রাখা হতে চলেছে। এই কথাটা শুনে তুমি যদি আরসিবি ফ্যান হও অবশ্যই তোমার এটা ভালো লাগবে। আমি জানি এই বিষয়ে তোমার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, জানি যে মানুষগুলো মারা গিয়েছে তাদেরকে ফিরে পাওয়া যাবে না, কিন্তু তাদের অনুসরণ করে তাদের জন্য এত কিছু করা বা তাদের স্মরণে রেখে এই 11 নম্বর জার্সি পরে সবাই একসঙ্গে মাঠে নামা আর 11টা সিট একেবারে স্টেডিয়ামে ফাঁকা রাখা, এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে এবার হতে চলেছে আইপিএল 2026-এর ধামাকাটা শুরু। কোন টিম জিতবে এবারের আইপিএল এর কাপ গুরু, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। পুরনো হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।